once again grammar and vocabulary. চারিদিক থেকে fill in the blanks with suitable articles and prepositions. Once dash time কি করেছো? Very good. Once upon a time there lived a weaver in a village who was well known as একজন শিল্পী হিসেবে as ভাওয়েল আছে as an artist মানে জনৈক এক শিল্পী হিসেবে পরিচিত ছিলেন। নেক্সট 5 দাগে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশন চেঞ্জ। দ্য ক্যাপ্টেন সেড টু দ্য প্লেয়ার্স, আমি আগে বুঝে নেবো ক্যাপ্টেন বলছে তার প্লেয়ারদেরকে, রাইট? উই আর গোয়িং টু অ্যাভেঞ্জ দিস ডিফিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, ওকে, তাহলে অ্যান্সার হবে দ্য ক্যাপ্টেন সেড টু থাকলে টোল হয়, টোল্ড দ্য প্লেয়ার্স দ্যাট, ফার্স্ট পার্সন থাকলে বক্তার পার্সন হয় বহুবচন, সাবজেক্টের রূপ দে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, তাহলে দে ওয়ার গোয়িং টু অ্যাভেঞ্জ দিস থাকলে দ্যাট হয়, দ্যাট ডিফিট, অ্যাভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়া, ওকে। নেক্সট রাজা সেট ও হাউ কোল্ড দ্য উইন্ড ইজ, আনসার কি হবে? রাজা এক্সক্লেমেটরি সেন্টেন্স, রাজা এক্সক্লেইমড CLAIMED, রাজা এক্সক্লেইমড উইথ ওন্ডার দ্যাট, সাবজেক্ট বসে যাবে দ্য ওয়াইন্ড, প্রেজেন্ট আছে পাস্ট হবে ওয়াজ, অ্যাডজেক্টিভের আগে ভেরি বসবে, ভেরি গুড, আর নাউনের আগে গ্রেট বসে, তাই না? ওয়াজ ভেরি, বাক্যের শেষে ফুল স্টপ, সুন্দর গ্রামার, থ্যাংক ইউ। এরপরে 6 দাগে দুটো ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে। মিনি ওয়াজ ইটিং এ ম্যাঙ্গো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট মিনি, মেন ভার্ব ইট, ম্যাঙ্গো এ ম্যাঙ্গো অবজেক্ট, ওকে, তাহলে এ ম্যাঙ্গো ওয়াজ কন্টিনিউয়াস হলে বিং EATEN ইটেন বাই মিনি, বাক্যের শেষে ফুল স্টপ, থ্যাংক ইউ। দ্য নিউজ উইল সারপ্রাইজ হিম থাকলে সাবজেক্ট কী হবে বলো? ভেরি গুড, হি, ফিউচার ইনডিফিনিট মোডাল ভার্বের ভয়েস চেঞ্জ, তাই তো, হি উইল বি, V3 সারপ্রাইজড SURPRISED, হি উইল বি সারপ্রাইজড, সারপ্রাইজ ভার্বের পরে বাই হয় না, অ্যাট দ্য নিউজ, ইম্পর্ট্যান্ট গ্রামার, খেয়াল লেখো, সারপ্রাইজ ভার্বের পরে প্যাসিভ বসে অ্যাট প্রিপোজিশন বসে, হি উইল বি সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ, ওকে। নেক্সট 7 দাগে ডু অ্যাজ ডিরেক্টেড, মিল্টন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, পজিটিভ ডিগ্রি ওয়ান অফ আছে, তার মানে কয়েকজনের মধ্যে তুলনা, পজিটিভ ভেরি ফিউ দিয়ে শুরু হবে, ভেরি গুড, ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ ভেরি ফিউ পোয়েটস আছে, আর হবে আর অ্যাজ গ্রেট অ্যাজ মিল্টন, জন মিল্টন, MILTON। সি ড্যান্সড উইথ গ্রেট জয়, এখানে আন্ডারলাইন দি ফ্রেজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, তিনি নেচেছিলেন, কেমন নেচেছিলেন, কোনো নাচার ধরন বোঝাচ্ছে, তাহলে উইথ গ্রেট জয় হচ্ছে ফ্রেজ, ধরন বোঝালে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, ওকে। নেক্সট 3 দাগে দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড, V2, তাই তো, এটা আগে বুঝে নিতে হবে, সুইটস অ্যামাং দ্য চিলড্রেন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ ফ্রেজাল ভার্ব অ্যান্ড রিরাইট, ডিস্ট্রিবিউট ফ্রেজাল ভার্ব কী হবে? জাস্ট যা আছে তোমরা লিখবে, আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি, ডিস্ট্রিবিউট থেকে গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ অ্যাওয়ে, সেকেন্ড ফর্ম, ওকে। সি সিংস এ সং,
রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে সি উইল বি সিঙ্গিং এ সং। ওকে, লাস্ট ওয়ান, ফিফথ ওয়ান। আচ্ছা, ফিফথ ওয়ান, হি গেভ এ পেন, হি গেভ এ পেন হুইচ ওয়াজ রেড ইন কালার। এখানে আন্ডারলাইন দি ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড। এই মুহূর্তে যেহেতু তোমরা ক্লজ শিখছো, সুতরাং তোমাদের আগে ক্লজের নিচে দাগ দিতে হবে কোনটা কোন ক্লজ। হি গেভ মি এ পেন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আর হুইচ ওয়াজ রেড ইন কালার সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এখানে মনে রাখবে প্রিন্সিপাল ক্লজ অর মেন ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। আর এখানে সাবঅর্ডিনেট ক্লজটা যেহেতু হুইচ ওয়াজ রেড ইন কালার, এটা যেহেতু পূর্ববর্তী পেন নাউনকে কোয়ালিফাই করেছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। থ্যাংক ইউ। 8 এর দাগে add suitable prefix or suffix or both to the words given in the brackets and fill in the blanks. India became an, dependent থেকে independent, independent, তাই তো, মানে স্বাধীন দেশ, in 1947. The doctor gave us assure, assure থেকে the doctor gave us অ্যাসিওরেন্স, ASSURANCE, নিশ্চয়তা। দ্য ডক্টর গেভ আস অ্যাসিওরেন্স, নাউন হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ। এভাবে কন্টিনিউ প্র্যাকটিস করে যাক, আশা করি ঠিকঠাক শিখতে পারবে।